ঘরের কালো তুমি আমার, হৃদয় কাননে পুজি তোমারে দয়াল গোপাল আমার। তোমারে মগনে গগনে গগনে শুনেছি তোমার গান, মিঠাই সন্দেশে রাখি তোমার, ঘরের কালো তুমি আমার, নয়নে নয়নে রাখি তোমার দয়া। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু JM লাইফস্টাইলে আমি জয়া হাজির হয়ে গেছি আরেকটা নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা টাইটেল সম্বন্ধে তো বুঝতেই পারছো, আর তোমরা এটাও বুঝতে পারছো আমি কোথায়। তোমাদের জয় দিদি কোথায়? আমি বাপের বাড়িতে। হ্যাঁ, কালকে এসেছি বাপের বাড়িতে। চলো, আজকের টপিকটা হচ্ছে কিসের পরে বলো। তার আগে বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ হচ্ছো। আর কাদের বাড়ির ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা হচ্ছে ঝুলন কোথা থেকে চালু হয়েছে, কোথায় কোথায় উৎপত্তি হয়েছে, সমস্ত কিছুটাই আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে আসা যাক। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখে আসা যাক। ঝুলন যাত্রা কবে, কেন পালিত হয় এই উৎসব? চলুন কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। যতটা আমি জানি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হোক। চলো বন্ধুরা, ঝুলন যাত্রা শ্রীকৃষ্ণকে হলুদ পোশাক পরালে মিলবে বিশেষ শুভ ফল বলেছে হিন্দু ধর্মের শাস্ত্রবিদরা। হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় উৎসব হলো ঝুলন যাত্রা। এই উৎসব প্রতি বছর শ্রাবণ মাসে পালিত হয়। ইংরাজি মাস হিসাবে দেখলে জুলাই আগস্টের মধ্যেই পড়ে ঝুলন যাত্রা। কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের মধ্যেও সবচেয়ে বড় উৎসব মনে করা হয় ঝুলন যাত্রাকে। ঝুলন উৎসব পূর্ণিমায় অনুষ্ঠিত হয়, তাই একে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। শ্রাবণ মাসের শুক্লাপক্ষে একাদশীর তিথি থেকে রাখি পূর্ণিমা, এই 5 দিন ধরে ঝুলন যাত্রা পালন করা হয়। দোলযাত্রা এবং জন্মাষ্টমীর মতো কৃষ্ণ ভক্তরা এই উৎসবে প্রভুর বন্দনা মেতে ওঠেন। 2024 সালে ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে 31শে শ্রাবণ শুক্রবার। ইংরেজিতে তারিখ হচ্ছে 19 আগস্ট। হিন্দু বাড়িগুলিতে রাধাকৃষ্ণ ভক্ত এই উৎসব পালন করেন। দেশ জুড়ে পালিত হয় এই উৎসব। এর মধ্যে মথুরা, বৃন্দাবন, পুরী এবং মায়াপুর ঝুলন যাত্রার জন্য সর্বশেষে বিখ্যাত হয়ে রয়েছে। ঝুলন যাত্রাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তদের পা পড়ে মথুরা, বৃন্দাবন, পুরী, মায়াপুর। বৃন্দাবনের মধ্যে শ্রীরূপ সনাতন গৌরীমঠ, বাঁকেবিহারী মন্দির এবং রাধার রমন মন্দির। মথুরা দ্বারকেশ্বর মন্দির, পুরীর গৌরীর মঠ, ইস্কন মন্দির, গোবর্ধন পীঠ, শ্রী রাধাকান্ত মঠ, শ্রী জগন্নাথ বল্লভ মঠ এবং মায়াপুরে ইস্কন প্রভৃতি স্থানে এই উৎসব অত্যন্ত জাঁকজমক সঙ্গে পালিত হয়। দোলের অধিষ্ঠিত করা হয় রাধাকৃষ্ণর মূর্তি। ভক্তরা কৃষ্ণ বন্দনা মেতে ওঠেন। তবে শুধুমাত্র মন্দিরে নয়, তার পাশাপাশি হিন্দুদের বাড়িগুলিতেও রাধাকৃষ্ণর ভক্তরাও এই উৎসব পালন করেন। 2 মূর্তি সাজিয়ে পুজো করা হয়। প্রতি পাড়াতে হিন্দু বালক বালিকারা এই দিন রাধাকৃষ্ণর বেশ সেজেও ওঠেন। শ্রীকৃষ্ণর হলুদ রঙের বস্ত্র পরলে মিলবে শুভ ফল। পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র মায়াপুর নয়, এর পাশাপাশি নবদ্বীপ, শান্তিপুরেরও ঝুলন যাত্রা বড় করে পালিত হয়। ঝুলন যাত্রার ভগবান শ্রীকৃষ্ণর বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত পৌরাণিক ঘটনাগুলি পুতুল দিয়ে সাজানো হয়। ভক্তদের বিশ্বাস রয়েছে, ঝুলন উৎসবে রাধার সঙ্গে শ্রীকৃষ্ণ দোলনায় অধিষ্ঠিত করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। কলকাতার বরানগর, পাটবাড়ি আশ্রম, বউবাজার বিখ্যাত রামকানাই অধিকার বাড়িতেও ঝুলন যাত্রা উৎসব দেখার জন্য
প্রচুর ভক্তরা সমাগম হয়। হিন্দু শাস্ত্রবিদের বলেছেন, ঝুলন যাত্রা বিশেষ দিন শ্রীকৃষ্ণকে হলুদ রঙে বস্ত্র পরিয়ে হলুদ মিষ্টি, হলুদ ফল, হলুদ ফুল সহযোগে পুজো করলে বিশেষ সুলভ মেলে। এর পাশাপাশি ঝুলনের যাত্রার উৎসবে ময়ূরের পালক কিনে তা ভগবানের পাশে রাখলে খুব তাড়াতাড়ি শুভ ফল পাওয়া যায়। ঝুলন যাত্রা কেন পালন হয়? বৈষ্ণব শাস্ত্রে কাহিনী, চলুন কিছু জেনে নেওয়া যাক। হিন্দু শাস্ত্রবিদের বলেছেন, যুগ যুগ ধরে ঝুলন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগের আবির্ভূত হয়েছিলেন। বৃন্দাবন থাকাকালীন তিনি নানান লীলা করেন। কিশোর শ্রীকৃষ্ণ ও রাধা রানীর প্রেমের অংশ হলো ঝুলন যাত্রা উৎসব। এই নিয়ে একটি কাহিনী বৈষ্ণবদের শাস্ত্র অনুযায়ী প্রচলিত রয়েছে। একেবারে ব্রিজে গোপীরা সাজুগুজু কুঞ্জবনে এসেছিলেন। সেখানে তারা রাধা ও কৃষ্ণের দোলনায় দোল খাওয়াবেন বলে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ সেই দিন রাধাকে নিজের হাতে সাজিয়েছিলেন। বৈষ্ণব শাস্ত্রে অনুযায়ী ওই দিন গোপীরা কোনোভাবে বুঝতে পারছিলেন না কোনটা রাধা আর কোনটা কৃষ্ণ। দুজনকেই তারা শ্রীকৃষ্ণ হিসাবেই দেখতে পাচ্ছিলেন, আবার কখনো দুজনকে রাধাও হিসাবেও দেখছিলেন। এইভাবে শ্রীকৃষ্ণকে রাধা মনে করে তাকে দোলনায় কাছে নিয়ে যান। রাধা ভেবে গোপীরা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে তার চেহারা এমন পুরুষের মতন কীভাবে হলো। কথিত আছে সে সময় শ্রীকৃষ্ণ রাধার কণ্ঠ জপ করছিলেন, যে তার উপরে মন্ত্রপিত জল ফেলে শ্রীকৃষ্ণ এরকম পুরুষালী চেহারা করে দিয়েছিলেন। তিনি আসলে রাধা। বৈষ্ণব শাস্ত্রের মতে এর পরে গোপীদের এক এক আড়ালে নিয়ে যেতে থাকেন শ্রীকৃষ্ণ এবং তাদের বুঝতে থাকেন তিনি রাধা নন। আবার যোগময় বলে গোপীদের সেই সব কথা তিনি ভুলিয়ে দেন। এরপর জানা যায় রাধা গোপীদের শ্রীকৃষ্ণ ছলনা ধরিয়ে দিয়েছিলেন, গোপীদের ভুল ভেঙেছিল। এর ফলে তারপর একে একে সমস্ত সখীরা রাধাকৃষ্ণর দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছিলেন। সেই থেকে শুরু হয় ঝুলন যাত্রা। সাধারণত ঝুলনের রাধাকৃষ্ণ মুক্তির পূর্ব থেকে পশ্চিম দিকে দোল খাওয়ানোর রীতি রয়েছে। চলো বন্ধুরা, এবার একটু জেনে নিই কবে পড়েছে আমাদের ঝুলন যাত্রা। ঝুলন পূর্ণিমা 2024, ঝুলন যাত্রা 19শে আগস্ট 2024 পালিত হবে। এটি একটি ধর্মীয় উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান জগন্নাথের উৎসর্গ করা হয়। কেমন লাগলো বলো আজকে ঝুলনের ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে বলো। আর এই ঝুলন কিন্তু কোথায় কোথায় হয়? আগে শুরু হয়েছিল বৃন্দাবন মথুরার থেকে, আর এখন নবদ্বীপ মায়াপুরেও কিন্তু এই উৎসবটা হয়। আর আমাদের ঘরে ঘরে এখনও প্রচলিত হয়ে যাচ্ছে, কিন্তু অনেক জিনিস এখনও হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। জানো কি, আমাদের ছোটোবেলায় যেরকম ঝুলনের যতটা মজা ছিল, এখন কিন্তু সেই মজা নেই বন্ধুরা। এখন বাচ্চারা ভুলেই যাচ্ছে, ওরা জানেই না ঝুলন কি, কিচ্ছু জানে না। তোমরা জানো না, জানে কি বলো? আমরা ঝুলনে, আমাদের ছোটোবেলায় ঝুলন মানে কম্পিটিশন হতো, কার ঝুলন বেশি ভালো হবে, কে কী নতুন জিনিস চমক দেবে ঝুলনে, সেগুলো হতো। কিন্তু এখন তো ঘরে ঘরে ঝুলন জিনিসটাই হারিয়ে যাচ্ছে। তাই এই ঝুলনের ভিডিওটা নিয়ে চলে আসলাম, যাতে আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত জিনিসগুলো আবার ফিরে আসে, বাচ্চাদের মনে উৎসাহ জাগে। তাই আজকের ভিডিওটা, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে দেখো। দেখা হবে নিউ কোনো ভিডিওতে, অন্যদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখে। এই বলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ওকে, বাই, টাটা, লাভ ইউ।